হাতে প্ল্যাকার্ড আর গায়ে জাতীয় পতাকা। মধ্য দুপুরের উত্তপ্ত রোদে যেন আরও উত্তপ্ত হয়ে ওঠে সেন্ট্রাল লন্ডন। অভিবাসনের পক্ষে আর বিপক্ষে পাল্টা স্লোগানে উত্তাল দেশটির রাজপথ। শনিবার 1 লাখেরও বেশি বিক্ষোভকারীর অংশগ্রহণে সেন্ট্রাল লন্ডন পরিণত হয় রণক্ষেত্রে। তাদের মতে অবৈধ অভিবাসনের চাপে হুমকির মুখে দেশটির সাধারণ নাগরিকদের জীবন। হারিয়ে যেতে বসেছে দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি। অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করছে দেশ। সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় ব্রিটেন পরিণত হয়েছে অভিবাসীদের স্বর্গরাজ্যে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে শিশুদের উপস্থিতিও চোখে পড়ে। যুক্তরাজ্যের চরম ডানপন্থী ও ইসলাম বিরোধী ব্যক্তিত্ব টমি রবিনসনের নেতৃত্ব দেয়া আন্দোলনটির পক্ষে রয়েছেন স্বয়ং টুইটার কর্ণধার ইলন মাস্ক। আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি জানান, ব্রিটেনে এখন প্রয়োজন সরকার বদলের। বর্তমান পরিস্থিতিতে জনগণ নিজেদের মত প্রকাশে ভয় পাচ্ছে। তার এমন বক্তব্য আন্দোলনকারীদের আরও এক ধাপ উস্কে দিয়েছে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে একমত নন এমন মানুষের সংখ্যাও কম নয়। তাদের ধারণা, ঘৃণার ফলে মানুষের মধ্যে বিভক্তি বাড়ছে। দেশকে শক্তিশালী করার পক্ষে বড় বাধা এটি। অভিবাসীদের স্বাগত জানার মাধ্যমে দেশটির অর্থনীতি আরও গতিশীল হবে। দেশের সামগ্রিক সমস্যার জন্য ডানপন্থীরা যেভাবে অভিবাসীদের দায়ী করছে তা সঠিক নয়। আমার মতে এটি বর্ণবাদী আচরণ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লন্ডনে 20,000-এর বেশি নিরাপত্তা বাহিনী সদস্য মোতায়েন করা হয়। তবে আন্দোলনকারীদের সহিংসতার মুখে অন্তত 30 জন পুলিশ আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। পুলিশের তরফ থেকে জানানো হয় 25 জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।